এবার সমাজ মাধ্যমে পাকিস্তান জিন্দাবাদ লেখা নিয়ে বিতর্ক। ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে স্থানীয় একদল যুবক সিউড়ি থানার দ্বারস্থ হয়েছেন। তাদের সকলেরই বক্তব্য, দেশের একজন নাগরিক হয়ে ভারত মাতার বিরুদ্ধে অন্য দেশের হয়ে গর্বিত সমর্থন জানানো দেশদ্রোহিতারই কাজ। সেজন্য ওই অভিযুক্তর উপযুক্ত শাস্তি পাওয়া প্রয়োজন। অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, জ্যাকসন রুবেল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বীরভূমের পাড়ুইয়ের এক যুবক দেশদ্রোহিতার কথা পোস্ট করে, যা নিয়ে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে পহেলগাঁওয়ের ঘটনার কারণে পাক উগ্রপন্থীদের মদদ দেওয়া পাকিস্তানকে উপযুক্ত জবাব দিচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। তবে সমগ্র বিশ্বের কাছেও পাকিস্তান উগ্রপন্থীদের পূর্ণাঙ্গ মদতদাতা রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্বের প্রায় সমস্ত শক্তিধর রাষ্ট্রই পাকিস্তানের স্বভাব ও আচরণ নিয়ে সন্তুষ্ট নয়, বরঞ্চ সেই সব দেশ ভারতকেই সমর্থন জানাচ্ছে। আবার পাকিস্তানের ভেতরে থাকা কিছু অঞ্চলও পাক সরকারের বিরোধিতা করছে, যা ওই দেশের চরমতম লজ্জা বলে মনে করছে বিশ্বের বহু দেশ। আর ভারতের শক্তির কাছেও পর্যুদস্ত হচ্ছে পাকিস্তান। অনেক রাষ্ট্র তো সারা বিশ্বের বেশিরভাগ উগ্রপন্থী সংগঠনগুলোর আঁতুড়ঘর বলে অভিহিত করেছে পাকিস্তানকে। এদিকে পহেলগাঁওয়ের ওই রকম মর্মান্তিক ঘটনার কথা কেমন করে ওই ভারতীয় নাগরিক ভুলে গেল আর পাকিস্তানকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই রকম একটি কথা পোস্ট করে দিল? ফলে ওই দেশদ্রোহী যুবকের বিরুদ্ধে সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি জানালেন সিউড়ির একদল যুবক। তবে এক্ষেত্রে সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন একজন বছর খানেক আগে বলেছিলেন, পাকিস্তান জিন্দাবাদ কোনো দিক থেকেই দেশবিরোধী নয়, কিন্তু ভারতের স্বার্থ জড়িত কোনো প্রেক্ষাপটে যদি এ ধরনের কথা ব্যবহার করা হয় তা অবশ্যই দেশবিরোধী। ফলে এই মুহূর্তে তো ভারতের সামনে পাকিস্তানের খারাপ আচরণের ছবি জ্বলজ্বল করছে। সে জায়গায় দাঁড়িয়ে একজন ভারতীয় নাগরিক হিসেবে অন্য দেশের হয়ে সমর্থনের কথা বলবে তা কখনোই সমীচীন নয়। যেমন সদ্য ঘটেছে বীরভূম জেলার ভেতরে এক যুবকের মাধ্যমে, আর তা ঘটেছে জ্যাকসন রুবেল নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে। অন্যদিকে সদ্য 28শে এপ্রিলও নদিয়ার শান্তিপুরে একই রকম ঘটনার ছবি লক্ষ্য করা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে সময় শান্তিপুর থানার পুলিশকে বিজেপি নেতা কর্মীদের পক্ষ থেকে ওই যুবককে গ্রেপ্তার করার আর্জি জানানো হয়েছিল। কেননা প্রশ্ন উঠেছিল ওই রকম দেশ বিরোধী পোস্টকে কেন্দ্র করে, যে ভারতে থাকবে, ভারতের সুবিধে ভোগ করবে, ভারতের সব কিছু ব্যবহার করবে, কিন্তু গুণগান গাইবে পাকিস্তানের, এটা হতে পারে না। সেজন্য পুলিশের উচিত তাকে গ্রেপ্তার করা। এমনও কথা উঠছে, যদি তার এরকম সময়ে পাকিস্তান প্রেম না যায় তাহলে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, ওখানে গিয়ে যত খুশি ওই দেশের গুণগান করে যাক। তবে ওই যুবককে শান্তিপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে। আর বীরভূমের সিউড়ির যে যুবক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সিউড়ি থানার পুলিশের, সেটাই দাবি করছেন স্থানীয় যুবকেরা। এমন ভাবনা আলটপকা ছড়িয়ে দেওয়া মানে অত্যন্ত খারাপ ছবি সামনে এসে পড়া, যা কোনোভাবেই সমীচীন নয় বলে ধারণা দেশের সমস্ত নাগরিকদের। তাছাড়া এমন আবহে ওই রকম কথা বলা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেজন্য সংযত ভাষা ব্যবহার একজন নাগরিকের সাংবিধানিক কর্তব্যের মধ্যেই পড়ে। এখন সিউড়ি থানার পুলিশ কি সিদ্ধান্ত নেয় সেটাই রইল দেখার। এটা প্রত্যেকটা সিউড়িবাসী তথা গোটা দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছাতে চাই, যে বা যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বা দেশবিরোধী মন্তব্য করবে, তাদের প্রত্যেকজনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই একই থাকবে।